10 মিনিটে মাত্র 3টি উপকরণে দুধের মতো ধবধবে সাদা এই ডেজার্টটি তৈরি করে নিন। বিশ্বাসই করতে পারবেন না এই ডেজার্টটি কতটা লোভনীয়। এই ডেজার্টটা এতটাই সফট আর এতটাই তুলতুলে বলে বোঝানো যাবে না। একদম তুলার মতো হবে খেতে এই ডেজার্টটা। মুখে দেওয়া মাত্রই গলে যাবে এই ডেজার্টটা। এতটাই লোভনীয় এই ডেজার্টটা। এটাকে ডেজার্ট বলবেন নাকি দুধের পুডিং বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন। মাত্র 3টি উপকরণে এই ডেজার্টটি তৈরি করা যায়। প্রথমবার যারা এই ডেজার্টটি তৈরি করবেন তারা এরকম পারফেক্টভাবে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10 মিনিটে 3টি উপকরণে দুধের মতো ধবধবে সাদা এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। এরপর 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারবেন। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে এই ডেজার্টটার মধ্যে ক্রিমি একটা ভাব আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যাবে। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায়, মেশানোটা যেন একদম স্মুথ হয়। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে 2টা কাঁটা চামচ একসাথে করেও খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে দুধ, চিনি ও কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে হুইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে। কোনোভাবে চুলার আঁচটা মিডিয়াম হিটে বা হাই হিটে দেওয়া যাবে না, এতে করে কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর দলা পাকিয়ে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে হুইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে, এতে করে ধীরে ধীরে কিন্তু জমাট বেঁধে যাবে। মিশ্রণটা জমাট বাঁধছে না এই ভেবে যদি আপনারা হুট করে চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পুরোটা কিন্তু জমাট বেঁধে যাবে। তাই আপনারা এই কাজটা ভুলেও করবেন না। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এতে করে কিন্তু পুডিংটা একদমই নষ্ট হয়ে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই মিশ্রণটা ধীরে ধীরে জমাট বাঁধবে, তাই হুইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এরকম জমাট বেঁধে যাচ্ছে। মিশ্রণটাকে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে মিশ্রণটার মধ্যে এরকম একটা কনসিস্টেন্ট চলে এসেছে আর এরকম বুদবুদ উঠছে, ঠিক তখনই বুঝতে পারবেন যে পারফেক্টভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। মিশ্রণটাকে সেট করে নেওয়ার জন্য আমি আগে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো কাচের বাটি অথবা স্টিলের বাটিতেও কিন্তু সেট করে নিতে পারবেন। মিশ্রণটাকে কিন্তু খুব দ্রুতই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু প্যানে জমাট বেঁধে যাবে আর তুলতে পারবেন না। মিশ্রণটাকে মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে কিন্তু চারপাশটা সমান হয়ে যাবে আর কোথাও যদি গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন এই ডেজার্টটাকে পুরোপুরিভাবে সেট করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্যও কিন্তু এই ডেজার্টটাকে সেট করে নিতে পারবেন নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে এই ডেজার্টটাকে বের করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা ঠিক কতটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডেজার্টটা ঠিক কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে, হাত দিলে কিন্তু এপাশ থেকে ছেড়ে আসছে। এখন এই ডেজার্টটাকে আমি একটি প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব। প্লেটের মধ্যে নিয়ে খুবই সাবধানে এইভাবে করে ডিমোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ড করে নিলাম। ডেকোরেশনের জন্য গুঁড়া দুধ দিয়ে এভাবে করে উপরে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটা এমনি খেতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে একটু বেশি ভালো লাগবে, দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগবে। দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে ডেজার্টটাকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। ডেজার্টটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কিন্তু কেটে নিতে পারবেন। ডেজার্টটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। ডেজার্টটার লুকটা শুধু একটু দেখুন কতটা লোভনীয় লাগছে। বাচ্চাদের সামনে এই ডেজার্টটা ধরলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে। আমার মতে এর চেয়ে সহজ কোনো ডেজার্ট হতেই পারে না। এতটাই লোভনীয় এই ডেজার্টটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, যদি আমার এই ডেজার্ট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।